আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এই আমাদের সোহেল ভাই, আপনার নাম কি? সোহেল? সোহেল ব্যাপারী। আচ্ছা আচ্ছা, সোহেল ব্যাপারী। এই আমার নাম সোহেল ব্যাপারী না? উনি একজন ভালো পারফর্মার, কার্পেন্টার ট্রেডে। ঠিক আছে, ভালো কার্পেন্টার, ফিনিশিং কার্পেন্টিং হোক, যেভাবে নর্মাল কার্পেন্টার হোক, সব কাজে পারদর্শী। তো এরকম একটা এক্সপার্ট লোক, উনি বেশ কিছুদিন যাবত এই যে এখানে হাড় ভেঙে গেছে না? এখানে হাড় ভেঙে গেছে, অথবা এখানে আমাদের যে একটা জয়েন্ট থাকে, ওখানে হয়তো জয়েন্টটা মচকে গেছে, এরকম কিছু একটা অ্যাক্সিডেন্টের উনি সম্মুখীন হয়েছে। তো যাই হোক, সোহেল ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি বলেন যে আপনার ডিটেলস এ টু জেড আপনার হইতে পারতো, আল্লাহ আরো বড় ধরনের বিপদের সম্মুখীন হইতে পারতেন, আল্লাহ কাছে শুকরিয়া। তো আপনার অ্যাক্সিডেন্ট যেটা ঘটছে, এটা আপনি অল্প সংক্ষেপে হোক, যেভাবে হোক ডিটেলস বলবেন, যেন আমাদের দর্শক শ্রোতা ওনাদের ব্যক্তিগত জীবনে অথবা প্রাতিষ্ঠানিক জীবনে কাজ করাইতে গেলে বা নিজে কাজ করতে গেলে যেন অবশ্যই সচেতন ভাবে কাজ করে, এরকম কিছু একটা বোঝানোর জন্য আপনার ডিটেলসটা আপনি আমাকে একটু শোনান, আপনার আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কিভাবে এইভাবে হইলো। এইভাবে হইলো আর কি, আমি আর কি কারখানায় কাজ করি। আচ্ছা, তাই ওই জায়গা আপনার বাংলাদেশে আর কি যেটি আপনার খুঁটে লাগায়, আপনার খুঁটে ওটা আর কি সাটানি কার্পেন্টার, তো খুঁটে লাগায় আর কি, যে আপনার উপরে যে কংক্রিটটা হইব ওইটা ধরে রাখার লাগে। তার মানে সাদা ঢালাই হবে, বিম সহকারে ঢালাই হবে, বিম সহকারে ঢালাই হবে। তাই আপনার এই জায়গা তো সৌদি আরব তো জ্যাক বলে আর কি, জ্যাক বলে আর কি। আর যে খুঁটিটা আমরা বাংলাদেশে বাঁশ হিসেবে ব্যবহার করি, আর এটা বলা হয় জ্যাক, বলা হয় দেশে জ্যাক আর কি। ওই জ্যাক হলো নিচে লাগাল মানে ছিল না, মানে আমি যখন উপরে কাজ করছিলাম তখন আর কি নিচে ছিল না থাকার কারণে আমি বাইরের সাইডে আর কি গেছিলাম। বাইরের সাইডে যাওয়ার পরে আপনার নিচে খেয়াল না করে আর কি আমি বাইরের সাইডে যাওয়ার পরে আর কি আপনার যে মরব্বা, বাংলাদেশের রানার যেটা বলে, ওটা এদেশে মরব্বা বলে। মরব্বার উপরে আর কি নিজে তো আর কি এত দেখা যায় না ভিতরে, বাইরেতে দেখা যায় না যে ভিতরে আছে কিংবা নাই, তবে এটা সবারই দেখা উচিত ভিতরে আর সব কিছু ঠিকঠাক আছে নাকি নাই, এটা সবাই দেখা উচিত। তবে আমারও এটা ভুল হয়েছে, আমি না দেখে গেছি, যদি দেখা যাইতাম এরকম হয়তো। এটাই তো একটা কাজের সচেতনতা আছে, সবার একটা প্রয়োজন আছে দেখে নেওয়া। এই তাই আমি এবার আপনার বাইর সাইড আর কি বাংলাদেশে যেটা মুখ টানা কয়, বাইর সাইড আর কি মুখ টানা মারতে গেছি, তখন আর কি জ্যাক না থাকার কারণে আর কি পড়তে নিচে পড়ে গেছি। আচ্ছা আচ্ছা, তাইলে আপনার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আপনার একটু বেখেয়ালিপনার কারণে নিচে যে একটা সাপোর্ট দরকার ছিল এই জ্যাকের মাধ্যমে, সেই সাপোর্টটা আসলে ছিল কিনা আপনার মনেই ছিল না। তবে এটা দেখে নেওয়া উচিত ছিল আমার। তবে আমি মনে করি যে এখানে অন্য একটা টিম হয়তো বা ওই তাড়াহুড়া করে জ্যাক ছাড়াই লাগাই গেছে, এরকম বিষয়, এরকম অন্য একজন ছিল, মানে এটার দায়িত্ব আর একজনের ছিল যে হ্যাঁ লাগাইবো, মানে যত আছে পুরো লাগাইবো। তার মানে প্রথম ভুল হয়েছে যে একটা এরকম একটা টেম্পোরারি কাজ করে গেছে, আর দ্বিতীয় ভুল হয়েছে আপনি নিজের, যেটা নিজের সেফটি আর কি খেয়াল করেন। তবে এইখানে আপনারা এই কার্পেন্টিং এর যখন এইভাবে কাজ করেন, উপরে একটা প্ল্যাটফর্মের উপরে কাজ করেন, তখন আপনাদের কোনো সেফটি বেল্ট বলতে কিছু থাকে না? সেফটি বেল্ট তো থাকে না, এটা কারোই থাকে না, যদি ওই সাইডে ওই প্রজেক্টের জন্য সেফটি কড়াকড়ি থাকে, তখনও থাকে না। সেফটি কড়াকড়ি থাকলে পারে আর কি থাকে, তবে কন্ট্রাক্টরের লগে আর কি থাকে না। হ্যাঁ, না, আমি দেখছি যেটা সেফটি, যে প্রজেক্টের সেফটি কড়াকড়ি থাকে, ওইটা কিন্তু ওই উপরে যখন এরকম কাজ চলে, কনস্ট্রাকশনে, সিভিল সেকশনের কাজ চলে, যেই সেকশনের কাজে চলে, ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, যেই সেকশনের কাজ করে, তারা যদি এই ধরনের সেফটি বেল্ট আটকানোর মতো কোনো কিছু যদি না থাকে, তখন কিন্তু তারা উপরে সাইড দিয়া হোক, যেভাবে হোক, তারা একটা রশি দেয়, রশিতে তারা সেফটি বেল্ট আটকানোর জন্য একটা সিস্টেম করে দেয়। ওইরকম কিছু ছিল না, ওরকম কোনো কিছু ছিল না। আচ্ছা আচ্ছা, যাই হোক, দুর্ভাগ্যবশত। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি বলবো যে এই ধরনের বেখেয়ালিপনার কারণে কিন্তু আপনার অনেক বিপদ হইতে পারে। ঠিক আছে, তা আপনারা সোহেল ভাইয়ের জন্য দোয়া করবেন যে উনি যেন সুস্থ হয়ে আবার কাজের জগতে ফিরে আসতে পারে, আমাদের মাঝে কাজ করতে পারে। তো এই বলে আমি ভিডিওটা শেষ করলাম। আর সবাইকে ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।